দেবো কি বাদ দেবো? কই গো, তোমার সাথে কিছু কথা আছে। সে তো রোজই থাকে। আমার কিছু সিরিয়াস কথা আছে আজকে তোমার সাথে। সত্যি করে বলো তো সোনা, আজকে রুটিটা কেমন লেগেছিল? সে তো হেভি হয়েছিল, ফোলা ফোলা রুটি, নরম নরম। আজকে রুটিটা তোমার মা করেছিল। কিন্তু আজকে তরকারিটা ভালো হয়নি, কেমন যেন ঝাল ঝাল বিচ্ছিরি একেবারে রান্না হয়েছে, ভালো হয়নি। তরকারিটা আজকে আমি করেছিলাম। আচ্ছা কি কথা ছিল বলো? তোমার মায়ের কি হয়েছে বলো তো? আমি কি করে বলবো? আমি আটা মাখিয়ে দিলাম, আটা মাখিয়ে তোমার মাকে বললাম মা আজকে রুটিটা করো, দিয়েই তোমার মার মুখটা ফুলে গোল হয়ে গেল। সেই ফোলা মুখ নিয়ে রুটিটা করেছে, রুটিটা ফুলেছে, তাই তোমাকে খেতে ভালো লেগেছে। আরে ওইসব কথা বাদ দাও না, তুমিও না সত্যি ছেলে মানুষের মতন কি ওইসব বোকার মতন কথা বলছো। কি বাদ দেবো কি বাদ দেবো? আজকে দুপুর বেলায় আমি হাঁপিয়ে হুপিয়ে খাস্তা না করে জামা কাপড়গুলো কাচলাম, দিয়ে তোমার মাকে বললাম মা একটু জামা কাপড়গুলো মেলে দাও, দিয়ে আমি শুতে গেলাম। ঘুম থেকে উঠে দেখি সে তো মেলে দেয়নি। হয়তো শরীর খারাপ, ঘুমিয়ে পড়েছিল। সে তো টিভি দেখছিল। তুমি তো ঘুমিয়েছিলে, তুমি কি করে জানলে যে টিভি দেখছিলে? আমি তো বললাম যে টিভি দেখছিল, মানেই টিভি দেখছিল। আরে এসব কথা বাদ দাও না, তুমি আমাকে বলতে পারতে জামা কাপড় মেলে দেওয়ার কথা। তুমি দুপুরে ঘুমিয়েছিলে, আমাকে বলতে পারতে। তোমাকে কি বলবো? হ্যাঁ, তুমি তো বন্ধুদের সাথে আড্ডা মারতে গেছিলে। আজকে যে জামা কাপড় কাচবো তুমি সেটা জানতে না? তাহলে আমি আসার পরে তুমি আমাকে বলতে পারতে। ততক্ষণ তো সূর্য চলে গেছিল। তা সূর্যকে বলার পরে সূর্য থামেনি তো, সূর্যকে ফোন করতে পারতে। আরে সূর্য মানে তোমার বন্ধু সূর্যর কথা বলছি না, যেটা আকাশে ওঠে, তাপ দেয়, জামা কাপড় শুকায়, সেই সূর্যর কথা বলছি। তাপ দেয় জামা কাপড় শুকানোর জন্য? তোমার সাথে যদি মায়ের ঝামেলা হয় তোমরা দুজন মিলে মিটাবে, আমাকে এর মাঝে টানবে না। তাহলে আমি আমার এই কথাগুলো কার সাথে আলোচনা করব? তোমার মায়ের সাথে কথাগুলো তোমার মায়ের সাথে আলোচনা করবে। তোমার মায়ের এসবের দিক থেকে এক্সপিরিয়েন্স আছে। আমার মায়ের শাশুড়ি ছিল না, বিয়ের আগেই মারা গেছে। তাহলে আমি একটা কথা বলি, তোমার কথাটা বললে তো তোমার গায়ে ঝাল লাগিয়ে যাবে। ফোনে আগে থেকে তুমি তোমার মায়ের সাথে কথা বলছিলে, আর আমি পাশে থেকে বলছিলাম হ্যালো কাকিমা কেমন আছো। হ্যাঁ, মুখের উপরে ফোনটা কেটে দিল, তারপরে 3বার পক 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 করে আওয়াজ হলো, কেটে গেল। আমার মা তো তোমাকে মেনে নেয়নি, কি কথা বলবে তোমার সাথে? কি এক্সপেক্ট করো তুমি? আর তুমি কাকিমা বলো কোন সাহসে? মা বলতে পারতে তুমি। বৌমা শাশুড়ির ঝামেলার মাঝখানে না বরকে ঢুকাতে নেই, কারণ আমরা হচ্ছে আসামি, আমরা এমনিতে জেল খাটছি। তোমাদের দুজনের ঝামেলার মাঝখানে আমি এমনিতে পিছিয়ে যাবো। আর হ্যাঁ, আরেকটা কথা, আমি যখনই তোমার সাথে কথা বলি না কেন পাশে ঘরে সাউন্ডটা কমে যায়। দেখো, কান এড়িয়ে দেখো, সাউন্ডটা কমে গেছে। ঠিকই তো, সাউন্ডটা কমে গেছে। মা, টিভির সাউন্ডটা জোরসে দাও তো একটু, সাউন্ড কমে গেছে। नहीं मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना।